বিআইডব্লিউটিএ গাবতলী থেকে মিরপুর বড়বাজার পর্যন্ত তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে। সকালে গাবতলী ল্যান্ডিং স্টেশন থেকে অভিযান শুরু করে কর্তৃপক্ষ। তুরাগ নদের তীর অবৈধভাবে দখল করে গড়ে ওঠা টিন শেডের বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়। আগামীকালের মধ্যে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলেও জানান কর্তৃপক্ষ। সড়ক ও জনপথের ব্রিজের নিচে নেই, তাদেরকে অনেকবার বলা সত্ত্বেও তারা দীর্ঘ কয়েক বছর এখান থেকে সরেনি। আমাদের উদ্দেশ্য হবে যে এদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া, কারণ এরা এখানে ব্যবসা করাতে এখানে এদের এইসব কাঠের জন্য আনা নেওয়ার জন্য ট্রাকগুলো এখানে সমাগম ঘটে এবং আমাদের ফোরশোর লাইন, নদীর তীরের আমাদের ওয়াকে সবই আমাদের এরা বিনষ্ট করে ফেলে। সেই উদ্দেশ্যে সামনে থেকে আমরা মূলত এই অভিযানটা হাতে নিয়েছি। গাবতলী এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। অভিযানের সবশেষ তথ্য জানতে চাই। এই অবৈধ দখলদারদের মধ্যে প্রভাবশালী অনেকে রয়েছেন, বিভিন্ন সময় গণমাধ্যমে খবরও এসেছে। প্রভাবশালী কারো বা তেমন কোনো স্থাপনা এইবার উচ্ছেদের আওতায় এসেছে কিনা? সৌমিত্র, আসলে উচ্ছেদ বলতে আমরা এখানে যতটুকু দেখেছি তা হচ্ছে তুরাগ তীরের একদম ঘনিষ্ঠ অংশটাতে যেই কয়েকটি টিন শেড স্থাপনা ছিল সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে এবং এইখানে যে ব্রিজের নিচের অংশটিতে বড় একটি জায়গা ধরে এখানে আমরা দেখেছি যে কাঠের একটা স্তূপকৃত একটা অংশ রয়েছে। সেই জায়গাগুলোও কিন্তু বিআইডব্লিউটিএ বেশ ভাবে উচ্ছেদ করার চেষ্টা করেছে এবং পরবর্তীতে এখানে যেই ব্যবসায়ীরা আছে তাদেরকে সবার উপস্থিতিতে এখানে নিলাম ডাকা হয় এবং পুরো অত্র এলাকার যেই কাঠের অংশগুলো আছে সেগুলো প্রায় 3,60,000 টাকা নিলামে ওঠে। সেটি এখানকার একজন ব্যবসায়ী এখান থেকে কিনে নিচ্ছেন এবং সেটা নিয়ে আসলে এখানে বেশ কিছুক্ষণ ধরেই আমরা দেখছিলাম যে দর কষাকষি হচ্ছিল এবং ব্যবসায়ীরা অভিযোগ করছেন যে আসলে তাদের যে একটা এখানে নিলামের ব্যবস্থা করা হয়েছে এতে তারা 3,60,000 টাকা দিয়ে কাঠ কিনে নিলেও তারা আর্থিকভাবে বেশ ক্ষতিগ্রস্তই হচ্ছেন এবং উদ্ধার অভিযান বা উচ্ছেদ অভিযানের কথা যদি বলতে হয় সেটি এখনো চলমান রয়েছে। হয়তোবা কিছুক্ষণ পরে আবার পরবর্তী যে অংশগুলো রয়েছে সেখানে উচ্ছেদ অভিযান শুরু হবে। তো আমরা আছি সারাদিন এবং আগামীকালকেও এই উচ্ছেদ অভিযান প্রক্রিয়াধীন থাকবে বলে আমাদেরকে জানানো হয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের পক্ষ থেকে। সৌমিত্র। আচ্ছা, ধন্যবাদ শান্ত।